গুড মর্নিং সবাইকে। তো আবারও নিয়ে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার লাগে। তো আজকে কি রান্না বান্না করলাম এই ভিডিওতে কিন্তু এটাই শেয়ার করা হইব। তো সকালবেলা ঘুম থেকে ওইটা আশিবাসি কাজকর্ম করে সেটা মামামরে টিফিন খাওয়াই এফসি দেখো রান্না করার লেগা। তো এদিকে কিন্তু রান্না করার লেগা সবজি টবজি কাটতে নিলাম। একটা হলো শুটকি তরকারি রান্না করবো, আর একটা কিন্তু ভাজি করবো কারকল আর উস্তা দিয়ে, আর শুটকি তরকারি রান্না করবো ঝিঙা কারকল লচ্ছই আলু দিয়া। আর এখানে দেখো ভাতের ডেগো বসাই দিলাম, ভাতের ডেকে কিন্তু চালও দিয়া নিলাম, চাল দিয়ে এখানে কিন্তু ভাজিটা করে লেতেছে। আর ভাজিটা কইরা কিন্তু মাম্মামরে স্কুলে পাঠাইতে লাগবো, যে কারণে কিন্তু ভাতরা আর ভাজিটা আগে করে লেতেছি। আর আজকের ভাজিটা কিন্তু করতেছে আলু উস্তা আর হলো কারকল দিয়া। উস্তা কয়েকটা ফ্রিজে আসলো, তো ভাবলাম ইডি দিয়া ভাজি করে লাই, পাঁচফোড়ন সম্বার দিয়ে কিন্তু ভাজিটা করছি। এখন আইফসি মামামরে রেডি করার লেগা, আর ভাতের মাঠটা কিন্তু গাইলাই আইফসি। এখানে দেখো মামামরে কিন্তু চুল বাইন্দা দিতেছি, আর ক্যামেরাটা অন করে রাখছি, এদিকে মামাম ক্যামেরার দিকে তাকাই রয়েছে। দেখো আর একটা তো আমি ক্যামেরাটা অন করলে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াইবো কি তা করবো কি তা না। তো এদিকে দেখো মামামরে কিন্তু ভালো করে টাইট করে চুল বেঁধে দিতেছি। আর স্কুল মানে খুলছে পর থেকে কিন্তু মামাম এখনো স্কুলে গেছে না, তো আজকে পাঠাইতেছি। মামামের শরীরটা এত একটা ভালো আসলো না, তো যে কারণে কিন্তু 2 দিন স্কুলে পাঠাইছি না, তো আজকে থেকে স্কুলে যাইতেছে। তো এদিকে কিন্তু মামামরে চুল ডিবাইন্দা সেরে এখন আইফরছি ড্রেসটা পরার লাগা। আর মামামের ভাইয়ে দেখো মানে বেল্ট নিয়ে কি করতেছে। তো মামামরে কিন্তু অনেক কষ্ট মষ্ট করে রেডি করাইতে লাগে। তো আজকে যদিও কান্নাকাটি করছে না, অন্যদিন একটু কান্না করে, তো এখন ঠিক হয়ে গেছে গা। তো এদিকে দেখো মামামরে কিন্তু স্কুলে নিয়ে দিয়ে দিতাম যাইতাছি আর কি আমি। তো ভাত আর ভাজিটা তো নামাইয়া আর বাকি আয়োজন টায়োজন করিয়া কিন্তু বাড়িতে গেছি গা। তো এদিকে দেখো আমি এদিকে কিন্তু তাইরে নিয়ে দিয়ে আবার বাড়িতে আয়া পড়ছি। একদম স্কুল তো বাড়ির সামনেই। তো এখানে কিন্তু আবার রান্না করবো ডালের বড়া দিয়ে আলু দেওয়ার ঝোল। এখানে ডালের বড়ার ডালটা মানে পেঁয়াজটা আসলো কালকে রাত্রের, বড়া করছিলাম কালকে রাত্রে, তো আজকে কিন্তু মানে রইয়া গেছিলো, তো ভাবলাম ইডি দিয়া তরকারি রান্না করে লাই। প্রথমে কিন্তু আমি আলুটিরে সিদ্ধ কইরা নামে আলুটিরে প্রথম ভাজা লইছি লাল লাল কইরা, তারপর এখন দেখো ডালের বড়াটি করতেছি। তো ডালের বড়া কইরা কিন্তু প্রথমে আমি 2 ভাই বোনের লেগে তরকারি রান্না করন লাগবো, কারণ তারা তো একদমই ঝাল খাইতে পারে না, ঝাল ছাড়া একটু লঙ্কা দিয়ে কিন্তু তারা লেগে তরকারি রান্না করতে লাগে। তো এখন দেখো আমি কিন্তু মানে বড়াটি ভাজা লাইতেছি, ভাজা কিন্তু নামাইলাম। তো এদিকে ভালো করে বড়াটি লাল লাল করে ভাজছে, এদিকে দেখো আলুও ভাজা কমপ্লিট হয়ে গেছে গা, বড়াও ভাজা হয়ে গেছে গা। তো বড়া মামামে লেগে কয়েকটা রাখবো, আবার তরকারির মধ্যেও দেবো। এখানে কিন্তু মামাম তারা তরকারি হয়ে গেছে গা। তো এখন আমরা লেগে যেটা ঝাল করে রান্না করতেছি আর কি। আর আজকের বড়ার তরকারিটা কিন্তু আমি মাংসের মতো রান্না করছি, মানে ভিডিওতে দেখি সবাই মাংসের মতো রান্না করে বড়ার তরকারি খাই, তো আমি কোনোদিনও খাইছি না, তো ভাবলাম আজকে আমি ট্রাই করি। কিন্তু খাইতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। লাস্টে কিন্তু আমি এখানে রান্না করতেছি শুটকি তরকারি, যেটা তেল ছাড়া আর কি, আমার কাছে ফেভারিট এই তরকারি। তো তোমরা লোকে কিন্তু আমি এই শুটকি তরকারি রেসিপিটা শেয়ার করবো। তো আজকে কি রান্না বান্না করলাম, এখানে দেখো উস্তা আলু আর হলো কারকুল দিয়ে ভাজি করছি, আর ডালের বড়া মানে বড়া কয়েকটা রাখছি মামামের লেগে। আর এখানে মামামের ভাইয়ের লেগে তরকারি রান্না করছি আলু টমেটো দিয়ে, আর এখানে শুটকি তরকারি, আর আমরার লেগেও আলু টমেটো দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি রান্না করছি, যেটা হলো মাংসের মতো আর কি। তারপরে কিন্তু লাস্টে পড়লাম রান্নাঘরটা গুছানোর লাগে, একদম বাসন টাসন ধুইয়া রান্নাঘরটা ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার করে লাইছি। এখন বাসনটি গুছাইয়া তারপরে রান্নাঘরটা কিন্তু একদম মুছালাম। তো সবাই কিন্তু ভাতও দিয়া লাইছি, ওরও ভাত দিছি, মামামরাও ভাত খাওয়াইছি, খাওয়াইয়া লাস্টে কিন্তু রান্নাঘরটা মুছতাছি। তো আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে নেই, মানে মা বাবা তো বাড়িতে নেই, তারা কিন্তু গেছে গুয়াহাটি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইও। আজকের মতো এখানেই টাটা।